মাটির উপরে যা সাজাইছে মাওলা বলে বান্দা খেলনা সাজাইছো, খেলনা খেলনা, আর যেটা খেলনা এটা ফেলনা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, তামাশা তামাশা, খেলনা। আল্লাহ বলে এটা বিল্ডিং না, এটা খেলনা। এটা মজবুত করে বিল্ডিং বানাইছো। আরে আল্লাহ বলে আমি আসমান তো এর চাইতে মজবুত বানাইছি, কিন্তু আমি বলছি এটা খেলনা। এজন্য আমি ইসরাফিল ফু দিবে, ইজা সামাউন ফাতারাত, আমার আসমান ভেঙে চুরচুর করে ফেলবে। জন্য আল্লাহ যেন বলে বান্দা মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজে তো মাটির ওই পিঠের ঘর কবর সেজদা দিয়ে সাজে। এই ঘর যদি খাট দিয়ে সাজাতে হয়, ডাইনিং টেবিল দিয়ে সাজাইতে হয়, সেই ঘর আল্লাহর কোরআন জিকির আর তাসবিহ দিয়ে সাজাইতে হয়। আর এই ঘর বান্দা আল্লাহ যেন ডেকে বলে বান্দা এ ঘর তুমি একা না সাজাইলেও চলবে, তুমি যে দূর পারো করো, ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা করবে। বাপে ভিটা বাঁধছে, ভূতে বিল্ডিং করছে, নাতি এ ফার্নিচার কিনছে, সব হয় না এমন কথা বলেন না? আল্লাহ যেন বলে বান্দা এ ঘর তো তুমি একা না সাজাইলেও চলতো, ছেলে আইসা নাতি আইসা বাকিটা সাজাবে, কিন্তু জমিনের ওই পিঠে যে কবর নামের ঘর সেটা যদি তুমি একা না সাজাও কে সাজাবে তোমার? ওই ঘর তো তুমি একাই সাজাইতে হবে। সে ঘর তো তোমার ছেলে সাজাবে না, সে ঘর তো তোমার নাতি সাজাবে না। যে ঘর তুমি একা সাজাবার কথা সে ঘর রাখলা খালি। যে ঘর তোমার একা না সাজাইলেও চলতো সে ঘরের জন্য তোমার এত ফিকির, 70 বছরও তোমার পেরেশানি শেষ। 70 বছর বয়সেও বুড়ো বলে আহা এই 10 শতক জমি যদি কিনে যেতে পারত, আহারে যদি এই বিল্ডিং খান করে যেতে, সাদ খান যদি করে যেতে, 70 বছর হয়ে গেছে এখনো লোভ যায় নাই, এখনো লোভ যায়। অথচ মাটির উপরে যা সাজাইছে মাওলা বলে বান্দা খেলনা সাজাইছো, খেলনা খেলনা, আর যেটা খেলনা এটা ফেলনা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, তামাশা তামাশা, খেলনা। আল্লাহ বলে এটা বিল্ডিং না, এটা খেলনা। এটা মজবুত করে বিল্ডিং বানাইছো। আরে আল্লাহ বলে আমি আসমান তো এর চাইতে মজবুত বানাইছি, কিন্তু আমি বলছি এটা খেলনা। এজন্য আমি ইসরাফিল ফু দিবে, ইজা সামাউন ফাতারাত, আমার আসমান ভেঙে চুরচুর করে ফেলবে। খেলনা যে হ্যাঁ, বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বড় মজবুত আকাশ আমার, কিন্তু এটা খেলনা। এরপরে এজন্য এটা থাকবে, এটা তোমার বিল্ডিং, তোমার সোফা আসমানের এই আকাশের চাইতে মজবুত। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহু বলেন, ভাইয়া ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্টের উপরে মাটির গুণাগুণ, মাটির টেকসই মজবুতি ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্ট দিয়া বুঝলা, সয়েল টেস্টের রিপোর্ট দিয়া বুঝলা, মাটিকে একবার জিজ্ঞাসা করলাম, বুঝেন নাই কথা? ইঞ্জিনিয়ারে না জিগায়া মাটিরে জিগাও না, মাটিকে বলো না কান পাইতা মাটি তোমার কাছে জানতে চাই তুমি মজবুত তো, তুমি টেকসই তো? তো মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা দোহাই আমার উপরে নির্ভর করো না, আমি থাকবো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, ইসরাফিল ফু দিবে, আমি রেজা রেজা হয়ে যাব, আমি পাউডার পাউডার হয়ে যাব, আমি টেকসই। আমি ফেরাউনের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি নমরুদের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি সাদ্দাদ আর কারুনের বাড়িগুলো রাখি নাই, তোমারটা রাখবো কেন? কথা বলেন কিভাবে রাখবো?
এর চাইতে কত মজবুত বাড়ি, সেগুলো পৃথিবীর থেকে হারায় দিছে তোমারটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাপ জিন্দেগির ফিকির করা। তো বলতেছিলাম যে কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আপনারা জানেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করাইছিলেন, শহীদ করেছিলেন, তার নাম ছিল ওয়াহশী, ঠিক না? সেই ওয়াহশী যিনি আল্লাহর নবীর চাচা হামজাকে হত্যা করেছিলেন উহুদের যুদ্ধে। কিতাবে আছে, তারিখে আমরা পড়ছি, ইতিহাসের কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করছিলেন, নবীজি যখন তাদেরকে দেখছেন, তো নবীজির চাচার যখন টুকরা টুকরা হযরতে হামজার শরীর কাইটা টুকরা টুকরা করে ফেলছিল, নাক চোখ কান সব ছিন্ন ভিন্ন করে ফেলছিল, আল্লাহর নবী তখন এত কাঁদা কাঁদছিলেন, জীবনে কোনোদিন এত কাঁদা কাঁদে নাই। আর বলছিলেন, সাহাবীরা আজ উহুদের ময়দানে তোমরা সবাই বাকিদের জন্য কাঁদো, আর আমি মুহাম্মদের সব চোখের পানি আমার চাচার জন্য, আমি আমার চাচার জন্য কাঁদি। এই চাচার হত্যাকারী, কিন্তু তিনি যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হইতে চাইছেন, এই ওয়াহশী, এই একজন মানুষ চাচার হত্যাকারী, তাও নিজে আসে নাই, আরেকজন লোক পাঠাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক পাঠাইছেন। লোক পাঠিয়ে বললেন, ওই লোক আইসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী সংবাদ পাঠাইছে যে সে ঈমান তো আনতে চায়, কিন্তু ঈমান আনলে কি হবে? আপনি তো বলছেন যে কুফরি করে, শিরিক করে, যে শরাব পান করে, যে জিনা করে, যে মানুষ হত্যা করে, সে জাহান্নামী। আর ওয়াহশী তো সেই অপরাধ সবগুলো করছে, কোনোটা বাদ রাখে নাই, তাহলে সে মুক্তি পাবে কিভাবে? তো এই কারণে আমি ঈমান আইনা কি লাভ? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন এই দূত, ওই ওয়াহশীর প্রতিনিধি এসে বলল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, নবী জানান আপনি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ ফিরে আসে এবং ঈমান আনে এবং সবগুলো নেক আমল করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার সমস্ত গুনাহ মাফ করে নেকিতে পূর্ণ করে দেব। এই আয়াত আল্লাহর নবী শুনাইছেন যে যাও ওয়াহশীকে বলো, আল্লাহ তাআলা এটা বলেছেন। ওয়াহশীর কাছে গেছে, যাওয়ার পরে তিনি শুনছেন, এটা শুনা বলছে যে বলছে না মাফ করব, কিন্তু আইন কানুন তো অনেক কঠিন করছে, আমি তো ফিরে আইতে হবে, তওবা করতে হইব, আবার ঈমান আনতে হবে, আবার সব নেক আমল করতে হবে। সব নেক আমল আমি যদি করতে না পারি, তাইলে তো আবার আমার গুনাহ মাফ হবে না, অপরাধ মাফ হবে না, শাস্তি মাফ হবে না, তার লাভ কি? না, তুমি আবার যাও মুহাম্মদের কাছে, যে না আমার কাছে কঠিন মনে হয়, শর্তটা কি মনে হয়? কঠিন মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। হ্যাঁ, আমার এটাই বোঝানোর উদ্দেশ্য, মালিক যেন আরশে আজিম থেকে বলে, আমি একজন লোকের হলেও ঈমান চাই, একজনই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেন তাকায় আসে মাওলার দিকে, মাওলা বলেন না আপনি কিছু, তবুও সেই মানুষ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জানায় দেন বন্ধু, আরে জানান, শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ যাকে ইচ্ছা মাফ করে। তাহলে আর বাকি রইল কি? আর শিরিক তো তুমি কালেমা পড়লেই আগের সব শিরিক শেষ। কথা বোঝেন নাই? আমার তো সারছে তো,
কালেমা পড়ছো তো আগের গুলো শেষ হয়ে গেল না? তা এখন বাকিটি তো আল্লাহ বলছে ইচ্ছা করলে কি করবে